তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফ কালারিং প্রবলেম। এইটা হচ্ছে আমাদের ব্যাকট্র্যাকিং এর দিয়ে সলভ করা যায় প্রবলেমটা, বা গ্রিডি অ্যাপ্রোচ দিয়ে সলভ করা যায়। সো বিভিন্ন অ্যাপ্রোচে সলভ করা যায়। আমরা দেখব হচ্ছে কিভাবে ব্যাকট্র্যাকিং এর মাধ্যমে আমরা হচ্ছে এই গ্রাফ কালারিং প্রবলেমটাকে সলভ করতে পারি। সো আমরা বুঝতে পারতেছি যেহেতু এটা গ্রাফ কালারিং প্রবলেম, সো এখানে অবশ্যই গ্রাফ রিলেটেড কাজ থাকবে আমার। সো আমরা ধরে নিচ্ছি আমার কাছে একটা আনডিরেক্টেড গ্রাফ আছে যেটা হচ্ছে জি, এবং একটা আমার কাছে নির্দিষ্ট পরিমাণের কালার দেওয়া থাকবে, যেই কালারগুলো দিয়ে আমি হচ্ছে আমার ওই গ্রাফটাকে কালার করব। গ্রাফকে কালার করব মানে হচ্ছে আমরা হচ্ছে যত আমার গ্রাফে যে ভার্টেক্স গুলা থাকবে, সো আমরা হচ্ছে সেই ভার্টেক্স গুলাকে কিছু কালার করব। সো ভার্টেক্স গুলাকে কালার করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে আমার পাশাপাশি যে ভার্টেক্স গুলো আছে, অর্থাৎ অ্যাডজেসেন্ট যে ভার্টেক্স গুলো আছে, সেই অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো জানি সেম কালারের না হয়ে যায়। সো অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো অবশ্যই ডিফারেন্ট কালারের হইতে হবে। আমাদের কাজ হচ্ছে সেইটা। সো আমাদের মনে রাখতে হবে এই যে আমরা কালার গুলা অ্যাসাইন করব বিভিন্ন ভার্টেক্সে, বা আমি গ্রাফের গুলাকে যে কালার করব, সো সেইটা কালার করার সময় আমাকে চেষ্টা করতে হবে যত কম সংখ্যক কালার ব্যবহার করে আমরা হচ্ছে আমার পুরো গ্রাফে যতগুলা নোড আছে সবগুলোকে কালার করতে পারি। এটা হচ্ছে আমার একটা অপটিমাইজেশন প্রবলেম, যেখানে আমার কাজই হচ্ছে আমার প্রবলেমটাকে হচ্ছে যত সম্ভব, যতটুকু পসিবল আমরা হচ্ছে মিনিমাইজ করতে পারা। সো আমরা এখানে সি বলতে বোঝানোই হচ্ছে যে সেই কালার গুলো, নাম্বার অফ কালার। এখানে হচ্ছে আমরা যতটুকু সম্ভব আমরা হচ্ছে স্মল নাম্বার অফ কালার নিয়ে কাজ করার চেষ্টা করব। সো একটু আগে বলে আসলাম যে তার মানে আমার গ্রাফ কালারিং হচ্ছে একটা অপটিমাইজেশন প্রবলেম। সো অপটিমাইজেশন প্রবলেম মানে হচ্ছে আমি কোনো একটা গ্রাফকে মিনিমাম কতটুকু, কত সংখ্যক কালার দিয়ে আমি হচ্ছে আমার এই পুরো গ্রাফটাকে কালার করতে পারি, সেইটাকেই আমরা বলতেছি হচ্ছে আমাদের গ্রাফ কালারিং অপটিমাইজেশন প্রবলেম। সো যদি এটাকে আমরা ডিসিশন প্রবলেমে কনভার্ট করতে চাই, সো আমার গ্রাফ কালারিং ডিসিশন প্রবলেমটা হচ্ছে আমাকে একটা ডিসিশন নিতে হবে, তো আমাকে হচ্ছে একটা জিনিস বের করতে হবে। সো আমরা এখানে কি বের করব, যে আমার যে গ্রাফটা দেওয়া থাকবে সেখানে আসলে হাইয়েস্ট কতটুকু সংখ্যক কালার দিয়ে আমি সেটাকে কালার করতে পারবো। সো অপটিমাইজেশন প্রবলেমের ক্ষেত্রে আমি চেষ্টা করব কতটুকু কম সংখ্যক কালার লাগে সেটা বের করা, এবং নির্দিষ্ট কোনো একটা গ্রাফকে আমি হাইয়েস্ট কতগুলো কালার দিয়ে এটাকে কমপ্লিট করতে পারবো, সেটা হচ্ছে আমার ডিসিশন প্রবলেম। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ২ টা এক্সাম্পল দেওয়া আছে। ১ম যে এক্সাম্পলটা দেওয়া আছে সেখানে আমরা যে গ্রাফটা আছে সেই গ্রাফটাকে ২ টা কালার দিয়ে আমরা হচ্ছে সুন্দর মতন কালার করে আমার গ্রাফটাকে কমপ্লিট করতে পারি। ঠিক তেমনি পাশের যে গ্রাফটা আছে সেটাকে কিন্তু আমরা ২ টা কালার দিয়ে প্রবলেমটাকে সলভ করতে পারবো না। সো এই গ্রাফটাকে কালার করার জন্য অবশ্যই আমার ৩ টা কালার লাগবে। কেন লাগবে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আছে রেড, এখানে আছে ব্লু, এখানে আছে গ্রিন। সো আমি যদি এইখানে কোনো কালার করতে চাই, অবশ্যই আমি রেড আর ব্লু দিতে পারবো না। আমার অবশ্যই এখানে নতুন একটা কালার আনতে হবে। যেহেতু এই ভার্টেক্সটা আমার এই ২ টা ভার্টেক্সের সাথে অ্যাডজেসেন্ট। সো এই গ্রাফটাকে কখনোই পসিবল না আমরা ২ টা কালার দিয়ে এটাকে কমপ্লিট করতে পারবো। সো ২ টা কালারের জন্য এই গ্রাফের কোনো রকমের সলিউশন নেই। সো আমার যদি সলিউশন বের করতে চাই, আমি যদি এটাকে ডিসিশন প্রবলেমে কনভার্ট করি, বা হচ্ছে আমি যদি অপটিমাইজেশন প্রবলেমে কনভার্ট করি, সো আমার এই গ্রাফটাকে কমপ্লিট করতে আমার মিনিমাম ৩ টা কালার লাগবে। সো এই গ্রাফ কালারিং প্রবলেমটা আসলে কোথায় আমরা ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে বিভিন্ন শিডিউলিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। টাইম টেবিল আমরা তৈরি করা, তারপর হচ্ছে কোনো আমার কম্পাইলের জন্য কোন রেজিস্টারটাকে আমি অ্যালোকেট করতে চাই। সো সেইটাকে আমরা হচ্ছে গ্রাফ কালারিং প্রবলেমের মাধ্যমে সলভ করতে পারি। সো আমরা হচ্ছে এই গ্রাফ কালারিং এর মাধ্যমে আমরা হচ্ছে ম্যাপ গুলোকেও কালার করতে পারি। সো ম্যাপ কালারের মধ্যে কি হয় যে আমার যে পাশাপাশি যে দেশগুলো থাকবে তাদেরকে আমি হচ্ছে ডিফারেন্ট কালার দিব, যাতে করে আমি বুঝতে পারি যে আমার সাথে অ্যাডজেসেন্ট বা আমার পাশাপাশি দেশ, বা আমার সাথে একদম বর্ডারে কানেক্টেড কোন কোন দেশগুলো আছে সেটা। সো এইটার অ্যালগরিদমটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের হচ্ছে প্রথমে কি করতে হবে, আমরা হচ্ছে ভার্টেক্স গুলোকে আমরা হচ্ছে কোনো একটা অর্ডারে আসলে আগে সাজিয়ে নিব। সো আমরা ভার্টেক্স গুলোকে নাম্বারিং করে নিব। এরপর আমরা ফার্স্ট ভার্টেক্সটাকে চুজ করব এবং সেটাকে প্রথম যে কালারটা আছে সেটা দিয়ে দিব। এরপরে নেক্সট ভার্টেক্সটাকে চুজ করব। সো আমরা নেক্সট ভার্টেক্স এর ক্ষেত্রে কি করব, যে এমন একটা কালার দিব যেই কালারটা আমরা আগে যে অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো আছে সেখানে ব্যবহার করে আসি নাই। সো আমরা ওইরকম একটা কালার দিব। যদি এমন হয় যে আমার আশেপাশে সবগুলো আসলে কালার দেওয়া হয়ে গেছে,
সো এই প্রবলেমটাকে আসলে কোনোভাবেই আমরা হচ্ছে ২ টা কালার বা ৩ টা কালার দিয়ে সলভ করতে পারতেছি না। তখন আমরা কি করব? একটা নতুন কালার এখানে অ্যাসাইন করব, যাতে করে আমি আমার গ্রাফ কালারিং প্রবলেমটা একটা সলিউশন বের করতে পারি। সো আমরা চলে যাই হচ্ছে একটা এক্সাম্পল এ। আমরা হচ্ছে এখানে এই গ্রাফটা অ্যাকচুয়ালি কমপ্লিট করা একটা গ্রাফ। যে আমি যদি রেজাল্টটা পাই, তাহলে আমি এই গ্রাফটাকে যদি আমি কালার করি, তাহলে আমি এই ধরনের একটা রেজাল্ট পাবো। সো আমরা এইটা না দেখে আমরা আসলে একটু প্র্যাকটিস করি যে এইখানে আসলে কিভাবে আমরা গ্রাফটাকে কালার করতে পারি। সো আমরা জানি এখানে আমার কাছে এখানে আছে নোড হচ্ছে কয়টা? নোড আছে এখানে আমার ৬ টা। সো আমি একটু এই জিনিস নোড গুলোকে নাম্বার করে ফেলি। সো আমার কাছে এই ৬ টা ভার্টেক্স আছে এবং আমি ধরে নিচ্ছি আমাকে আসলে তারা ৩ টা কালার দিয়ে দিছে। একটা হচ্ছে ইয়েলো, একটা হচ্ছে ব্লু, আরেকটা হচ্ছে রেড। সো আমার কাছে এখন কালার আছে এই ৩ টা। এখন আমার কাজ হচ্ছে এই ৩ টা কালার দিয়ে আমার এই ৬ টা ভার্টেক্সকে কালার করে ফেলা। সো আমরা এখন কি করব যে আমরা শুরু করব একটা ভার্টেক্সকে চুজ করব এবং কালার করা শুরু করব। সো আমি ধরে নিচ্ছি যে আমরা ১ম ১ নম্বর ভার্টেক্স থেকেই কাজ করা শুরু করব। সো আমার ১ নম্বর ভার্টেক্সকে আমি দিলাম ১ম যে কালারটা আছে সেটা অর্থাৎ ইয়েলো। সো আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম। ইয়েলো কালার করার পরে এবার আমি চলে যাব হচ্ছে আমার নেক্সট যে ভার্টেক্সটা আছে সেটা। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভার্টেক্সে কিন্তু আমরা আর ইয়েলো বসাতে পারবো না। কেন? কারণ অলরেডি আমরা ইয়েলো কালারটাকে কিন্তু ব্যবহার করে ফেলছি। সো আমরা এখানে আর ইয়েলো কালারটা বসাইতে পারবো না। সো আমাদের এখন কি করতে হবে? তাহলে নেক্সট এভেইলেবল যে কালারটা আছে ব্লু সেটাকে চুজ করতে হবে। সো আমরা এখানে চুজ করলাম হচ্ছে ব্লু। সো ব্লু কালার দিয়ে ফেললাম। এবার আমার চুজ করতে হবে এই থার্ড ভার্টেক্স। এখন এই থার্ড ভার্টেক্সে আমরা ২ ভাবে কাজ করতে পারি। আমরা হচ্ছে এখানে যেহেতু এটার পাশাপাশি কালার আছে ব্লু, অলরেডি আমি একবার ইয়েলো ইউজ করে ফেলেছি। সো আমি চাইলে এখানে রেড ইউজ করতে পারি। কিংবা আমাদের হচ্ছে যে আমার অ্যারে সুবিধার জন্য যে আমার হচ্ছে যেহেতু এখানে পাশে আছে ব্লু অলরেডি, সো আমি এখানে আবার যদি আমি শুরু করতে চাই ১ম থেকে আমার অ্যারেটাকে চেক করতে থাকি। সো আমি ১ম যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমার Y অর্থাৎ ইয়েলো কালার। সো আমি এখানে ৩ নাম্বার ভার্টেক্সে আবারও ইয়েলো কালার দিয়ে দিলাম। সো যেহেতু আমার ৩ নাম্বার ভার্টেক্সে আমি আবারও ইয়েলো দিয়েছি। সো আমার এখন এই যে 4th ভার্টেক্সটা আছে সেখানে আমি কি দিব? যেহেতু আমার এখানে অ্যাডজেসেন্ট ইয়েলো দেওয়া, সো আমি ইয়েলো ১ম টা দিতে পারতেছি না। সো আমার নেক্সট এভেইলেবল আছে ব্লু। আমি হচ্ছে এবার ব্লু কে চুজ করব। সো আমি এখন দিয়ে দিব ব্লু কালার। এরপরে আমার এভেইলেবল হচ্ছে নেক্সট যে ভার্টেক্সটা আছে সেটা হচ্ছে 5। সো আমি দেখতে পাচ্ছি এখানে অলরেডি ইয়েলো অ্যাডজেসেন্ট আছে, আমার ব্লু অ্যাডজেসেন্ট আছে। সো আমি ইয়েলো আর ব্লু কোনটাই নিতে পারবো না। সো আমার নেক্সট এভেইলেবল আছে রেড। সো আমি এখানে কোন কালারটা দিব? এখানে আমি দিব হচ্ছে রেড। সো এখানে রেড দেওয়ার পরে এখন আমরা চলে আসলাম আমার 6th ভার্টেক্সে। 6th ভার্টেক্সে আসার পরে আমরা দেখলাম যে এখানে ইয়েলো, ব্লু, রেড সবগুলোই আসলে অ্যাডজেসেন্ট অবস্থায় আছে। সো আমরা কিন্তু এখানে আর কোন কালারই দিতে পারতেছি না। সো এটার জন্য আমরা নেক্সট অপশন কি করতে পারি? আমরা হচ্ছে যদি আমরা এখানে নতুন কালার ইউজ করতে পারতাম। সো আমরা এখানে কি করতাম? এখানে তখন আমরা হচ্ছে নতুন একটা কালার ধরে নিচ্ছি হচ্ছে গ্রিন। সো আমরা হচ্ছে এখানে গ্রিন কালারটা বসিয়ে এই ভার্টেক্সটাকে কমপ্লিট করতে পারতাম। তাহলে আমার কি হতো? যে আমার এই পুরো গ্রাফটাও কমপ্লিট হতো এবং আমরা ৪ টা কালার ব্যবহার করে এই ভার্টেক্সটাকে বা এই প্রবলেমটাকে সলভ করতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? যদি এইটা আমার অপ্টিমাইজেশন প্রবলেম হয়, আমি পাশেই আসলে আমার সলিউশনটার মধ্যে দেখতে পাচ্ছি যে ৩ টা কালার দিয়ে আসলে এই গ্রাফটাকে কমপ্লিট করা সম্ভব। আমার ৪ টা কালার এখানে ব্যবহার করার প্রয়োজন নাই। সো তার মানে এই গ্রিনটাও আসলে আমার ব্যবহার করার প্রয়োজন নাই। যেহেতু আমার ৪ টা কালার এখানে ব্যবহার করার প্রয়োজন নাই, আমি যদি এই প্রবলেমটাকে অপ্টিমাইজ করতে চাই, তাহলে আমার কি করতে হবে? সো তখন আমরা ব্যাক ট্র্যাকিং ব্যবহার করব। সো ব্যাক ট্র্যাক করে আমরা হচ্ছে অন্য একটা কালার চুজ করব যাতে করে আমাদের এই প্রবলেমটাকে আমরা মিনিমাম সংখ্যক কালার দিয়ে সলভ করতে পারি। সো আমরা এই জিনিসগুলো মুছে ফেলি। এখন আমরা ব্যাক ট্র্যাক করার সময় কি করব? সো আমরা ব্যাক ট্র্যাক করার সময় কি করব? আমার ইমিডিয়েট আগের যে নোটটা আছে সেখানে চলে যাব। সো সেটাকে আমরা যেই কালার করেছিলাম সেটাকে আমরা রিমুভ করব।
সো রিমুভ করে দেখলাম যে এখানে আসলে অলরেডি ইয়েলো আর ব্লু আছে। সো আমি এখানে রেড ছাড়া অন্য কিছু দিতে পারতেছি না। এবং রেড দিলে আমার আসলে গ্রাফটাকে আমি অপটিমাইজ করতে পারতেছি না। সো আমি কি করব? আবার ব্যাক ট্র্যাক করে পিছে চলে আসব। সো এখন আমি এটাকে কালার চেঞ্জ করে ফেলবো। সো এখানে আমি আগে ইউজ করেছিলাম হচ্ছে ব্লু। অলরেডি এইটার সাথে আমার অ্যাডজেসেন্ট আছে ইয়েলো। আর এখানে ব্লু ইউজ করলে আমার আসলে গ্রাফটা অপটিমাইজ হচ্ছে না। সো আমরা কি করব? এখানে ইয়েলো আর ব্লু বাদে নেক্সট যে কালারটা আছে রেড, আমরা হচ্ছে সেটা ব্যবহার করব। সো আমরা চলে যাই, এখানে এখন রেড ইউজ করি। সো রেড ইউজ করার পরে আমরা এখন কি করলাম যে এখানে অলরেডি ইয়েলো আছে, এখানে অলরেডি রেড আছে। সো আমরা অ্যাডজেসেন্ট যেই ২ টা নোড আছে তাদের অলরেডি ২ টা কালার অ্যাসাইন করা। সো আমার এভেইলেবল আছে হচ্ছে ব্লু। সো আমার এই পজিশনে এখন বসাতে হবে হচ্ছে ব্লু। সো আমি ৫ নাম্বার ভার্টেক্সকে ব্লু দিয়ে কালার করে ফেললাম। এবার আমি দেখতে পাচ্ছি যে ৬ নাম্বার ভার্টেক্স এর জন্য আমার যেই অ্যাডজেসেন্ট ভার্টেক্স গুলো আছে সেগুলো হচ্ছে ইয়েলো আর ব্লু। অর্থাৎ আমার এভেইলেবল রেড এখনো আছে। সো আমি কি করব এখন? এইটার জন্য রেডকে অ্যাসাইন করে দিব। সো আমি এখন দেখতে পাচ্ছি যে আমার এই যে ভার্টেক্স গুলো আছে, সবগুলো ভার্টেক্সকেই কিন্তু আমি ঠিকঠাক মতন কালার করতে পেরেছি। সো আমি মিনিমাম ৩ টা কালার দিয়েই এই যে পুরো যে গ্রাফটা আছে সেটাকে কমপ্লিট করতে পেরেছি। সো এখন আমাদের কাজ হচ্ছে যে গ্রাফ কালারিং প্রবলেমটা যখনই আমরা সলভ করার চেষ্টা করব, সো আমরা একটা কালারকে আসলে দিব। দেওয়ার পরে দেখব যে যদি আমার কোনো কালার আসলে আর বসাতে না পারি এমন হয়, তখন আমরা ব্যাক ট্র্যাক করে আগের ভার্টেক্সে যাব এবং আগের ভার্টেক্সে গিয়ে অন্য কালার বসিয়ে দেখব যে আমি আসলে আমার গ্রাফটাকে কমপ্লিট করতে পারতেছি কিনা। যদি এমন হয় যে না আমরা ব্যাক ট্র্যাক করেও আসলে ৩ টা কালার দিয়ে এটাকে কমপ্লিট করতে পারতেছি না, যতগুলো কম্বিনেশন আছে আমি সবগুলো কম্বিনেশন ট্রাই করে ফেলেছি, তখন আমাকে আসলে নতুন একটা কালার নিতে হবে। অর্থাৎ ওই প্রবলেমটাকে আর আমরা ওই ৩ টা কালার দিয়ে মিনিমাইজ করতে পারব না। সো আজকের আমাদের পড়া এই পর্যন্তই।